বিশ্বের সবথেকে বড় জাদুঘর আলীবাবা। আপনারা দেখবেন কালকে বৈকাল 3 ঘটিকায় ঈদগাহর মাঠে চলে যাবেন। আলিবা, খেলা স্টার্ট করুন, সবাই চলে এসেছে, দেখি আপনার খেলা। আচ্ছা বাবা, খেলা তো আমি দেখাবই, কিন্তু খেলার আগুতে তোমাদেরকে খেলার টপিকটা বলে দেই। প্রথম খেলা হচ্ছে, আমার কাছে যে এই ছেলেটা আছে এর 4 হাত পাকে দড়িতে বেঁধে বস্তায় ভরে একে পানিতে ফেলে দিতে হবে। তোমরা কি পারবে একে পানিতে ফেলে দিতে? আলী বাবা, একে যদি বস্তায় ভরে ফেলে দেওয়া হয় এ তো মরে যাবে। বাবু, এটা হচ্ছে বাচ্চা ছেলের খেলা। 100 বছরকার কোনো বুড়িয়া লোক যদি এই খেলা দেখে তার কালো চুল একবারে সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাবে। তুমি যে কত বড় নেতা, দেখাই যাবে। খেলবালা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তোমার 4 হাত পাকে বেঁধে এবার বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হবে। ওস্তাদ, আমি একদম তৈরি হয়ে আছি। বাচ্চারা, একবার তোমরা জোরে হাতের তালি মারো, তালি। তোমরা দুজনে করে এসো, আর এই রশিটাতে তাড়াতাড়ি 4 হাত পাকে বেঁধে বস্তায় ভরে পানিতে ফেলে দাও। বাবা, প্রথমে হাত বাঁধবো না পা বাঁধবো? প্রথমে হাত দুটোকে বাঁধো, তারপরে পাটাকে বেঁধে তাড়াতাড়ি বস্তায় ভরে দাও, দেরি করবে না। ওস্তাদ, অমাবস্যার রাত আসতে এখনো 11 দিন দেরি আছে। আমি যদি 11 দিন পানিতে থাকি তাহলে তো আমি বরফ হয়ে যাব। আমাকে এত বড় শাস্তি দিয়েন না। বাবা, তুমি বোকামু করবে না। আমরা গরিব মানুষ, পেটের দায়ে আমরা খেলা দেখাতে এসেছি। 11 দিন কেন, তোমাকে যদি আমি 11 মাস পানির ভিতরে রেখে দিয়ে তবু তোমার কিচ্ছু হবে না। তুমি ভালো করে খেলা দেখার চেষ্টা করো। বাচ্চারা, একবার জোর করে হাতে তালি মারো। আলি বাবা, বাধা হয়ে গেছে, এক কি পানিতে ফেলে দেবো? তোমরা দুজনে তুলে নিয়ে যাও, কেউ যাবে না কো। একে একদম পানিতে ফেলে দিয়ে আসবে। আরে বাবা, পানিতে ফেলে দিলে কি জাদু খেলা শেষ? আর কিছু দেখাবে? জাদু খেলা শেষ নয়, জাদু খেলা তো এবার শুরু হলো। বাচ্চারা, তোমরা তো দেখেছো একটু আগুতে যাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, তোমরা কি দেখেছো? এবার তোমরা যে যা প্রশ্ন করবে এই কাপড়ের ভিতর থেকে তার একদম সঠিক উত্তর যাবে। যদি সঠিক উত্তর না দাও তাহলে জানবে যে আমার জাদু খেলা একদম পুরো ভুল। ঠিক আছে, তাহলে আমি প্রথম প্রশ্ন করছি, যদি সঠিক বলতে পারে জানবো তোমার জাদু খেলা সঠিক। বলো, আমার নাম, আমার বাবার নাম, আমার বাড়ি কোথায়? খেলবালা, ওস্তাদ, কি আদেশ আছে আমার জন্য বলো? খেলবালা, এই ছেলেটা আমার সঙ্গে তর্ক করেছে। এর নাম কি, এর বাপের নাম কি, এর বাড়ি কোথায়, তোমাকে সঠিকভাবে উত্তর দিতে হবে। ওস্তাদ, ওর নাম হচ্ছে জিসান। আজকাল ও আদি অফিসিয়ালে ভিডিও করে। আর বাপের নাম হচ্ছে মইনুল, বোম্বাইয়ের সেট। আর ওর গ্রামের নাম হচ্ছে আমুডিয়া। কি জিসান বাবু সঠিক উত্তর দিয়েছে তো? উস্তাদ, আর কিছু জিজ্ঞেস করবো না, যদি জিজ্ঞেস করি পুরো পলি খুলে দেবে। ওস্তাদ, আমি যা প্রশ্ন করে বলতে পারবে তো? প্রশ্ন করে দেখো, একদম সঠিক উত্তর পেয়ে যাবে। আমার গায়ে কি পরে আছি আমি, আর বর্তমানে কি কাজ করে আমি বলতে হবে। খেলবেলা, তুমি তাড়াতাড়ি বলে দাও এর গায়ে কি আছে আর এই বর্তমান কি কাজ করে, সঠিকভাবে উত্তর দেবে কিন্তু। ওস্তাদ, ওর গায়ে একটা হুডি আছে আর কালো প্যান্ট পরে আছে। ও 4 মাস ব্যাঙ্গালোরে ছিল, এখন বাড়িতে ফিরেছে। ওর ফ্যামিলি থাকে কলকাতায়। ওস্তাদ, জাদু খেলা তো দারুণ দেখালে, কিন্তু এইখানে কয়জনের বিয়ে হয়েছে, কয়জনের হয়নি? খেলবেলা, তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, হাতে টাইম খুব কম আছে। ওস্তাদ, এইখানে খালি তোমারই বিয়ে হয়েছে আর কেউরির বিয়ে হয়নি। আলী বাবা, দারুণ জাদু খেলা দেখালেন, আর কিছু বলার নেই। বাচ্চারা, একবার জোরে হাততালি মারো। আর কে ওর কোনো প্রশ্ন আছে তো তাড়াতাড়ি বলে বলো। আলী বাবা, আমি একটা প্রশ্ন করব। ঠিক আছে, তোমার প্রশ্নটা তুমি তাড়াতাড়ি বলো। আমার হাতে এখন কি আছে বলো তো? ওস্তাদ, ওর হাতে একটা ইট আছে, ইটটার নাম হচ্ছে টিপিএফ। আলী বাবা, এখানে কতজন মেয়ে ছেলে আছে বলতে পারবে?
খেলবেলা তাড়াতাড়ি বলে ফেলো। এখানে দুজন মেয়ে আছে আর একজন রাস্তা দিয়ে আসছে। আলী বাবা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমার রাতে কেন অসুবিধা হয়? সঠিক উত্তর না দিতে পারলে তোমাদেরকে বেঁধে রাখবো, যেতে দেবো না। খেলবেলা তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, না তো কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না, আমাদেরকে বেঁধে রেখে দেবে। ওস্তাদ, ওর অসুবিধা হচ্ছে রাইতে যখন ঘুমাই তখন ওকে শয়তানের স্বপ্ন দেখায়। স্বপ্নটা হচ্ছে শয়তানে ওকে বলে তুই পেশাব কর, তোকে পয়সা দিব। ও বিছান থেকে উঠে দেখা, ও বিছানার মধ্যে দিয়েছে কিন্তু ওর পয়সা নেই। খেলবেলা এর কোনো সমাধান আছে কি নেই? সমাধান আছে। খেলার শেষে তুমি ওকে একটা তাবিজ দিয়ে দিবে, ও আর ওই স্বপ্ন দেখবে না। আজকের মতো খেলা এখানেই শেষ হলো। বাচ্চারা একবার জোর করে তালি মারো।